কিরে শয়তান, এত রাতে ফোন দিছিস কে? কেমন আছেন ভাবি? ভালো আছি। রহস্যটা কি ফোন দেওয়ার? একটা বিষয় জানানো খুব দরকার ছিল, তো না এত রাতে ফোনটা আপনারে দিছি। তুই আমার কাছে আবার এতদিন পরে কি জানবি রে? না কালকে দেখলাম ভাই আসলো, আসছে তো। জানলাও খোলা ছিল। মানে? আচ্ছা 12টা 10 মিনিট সময় জানলা খোলা রাখছিলেন। আর তোর 12টা 10 মিনিট সময় তুই কোথায় ছিলি? রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, দেবর ভাবির মজার একটা ফোন আলাপ। দেবর ভাবিকে রাত্রিবেলা ফোন দিল। ভাবি বলতেছে, কিরে শয়তান, এত রাত্রে ফোন দিয়েছিস, রহস্যটা কি ফোন দেওয়া? দেবর বলতেছে, ভাবি একটা জিনিস জানানোর ছিল, তাই এত রাতে ফোন দিয়েছি। ভাবি বলতেছে, এতদিন পরে তুই আমাকে কি এমন জিনিস জানাবি? দর্শক, চলুন তাহলে দেরি না করে এই দেবর ভাবিকে কি এমন জিনিস জানাবে তাদের দুজনের মুখ থেকে সম্পূর্ণ এই ভাইরাল কথোপকথনটি শুনে আসি। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। কিরে শয়তান, এত রাতে ফোন দিছিস কে? কেমন আছেন ভাবি? ভালো আছি। রহস্যটা কি ফোন দেওয়ার? একটা বিষয় জানানো খুব দরকার ছিল, তো না এত রাতে ফোনটা আপনারে দিছি। তুই আমার কাছে আবার এতদিন পরে কি জানবি রে? না কালকে দেখলাম ভাই আসলো, আসছে তো। জানলাও খোলা ছিল। মানে? আচ্ছা 12টা 10 মিনিট সময় জানলা খোলা রাখছিলেন। আর তোর 12টা 10 মিনিট সময় তুই কোথায় ছিলি? জানলার দাঁড়িয়ে ছিলাম। জানলার ধারে ছিলি মানে তুই কি? এই শোনেন না, আমি আপনার ডাকতে গেছি বুঝছেন, ডাকতে দিয়ে জানলা খোলা। তারপর একটু আমি ভাবলাম যে ভাই আসছে বাড়িতে, মনে হয় কাপড় চোপড় ঠিক আছে কিনা। মানে কাশি দিয়েছিলাম তখন দিয়ে, মানে কিরম যেন একটা শব্দ আসতেছে বুঝছেন। তারপরে দেখলাম যাওয়া বার্তা হইতেই আছে ভাইয়ের সাথে। তুই সবকিছুই দেখছিস? সব কিছু দেখি নাই, শুনছি। শুনছিস না? আপনার জানলাটা মেরে দিবেন না, আমি আপনার দেও দেখা কিছু কই নেই, অন্য কেউ হলে তো সমস্যা আমরা বলুন। কি জানি যে এত রাতে ওখানে তুই আইসা বইয়া থাকবি? আরে না আমি পয়সা নাই, আমি তোরও টাকা। তো সমস্যা আছে। তুই এত রাতে এই শব্দ হয়েছে নয় না হয়েছে, ওটা কোনো দেখার বিষয় নাই। তুই শব্দ হইলেন তোর ওই জায়গায় আসা লাগবো। মানে ভাবতেছি না যে, তা তোর ভাইয়ের মতো তুইও তো। আমি বললাম ঈদুল বিদায় গরমদার লাফাইতেছে, ভাবি বোধহয় শান্তিতে আছে, একটু খোঁজ নিয়ে দেখি। আরে ওই শান্তি ফিরাই দিব ইঁদুর ইঁদুর মাইরা। হুম। ভাই কখন গেছে আজকে? এই তো একটু আগে চলে গেছে, ঘন্টাখানি হবে। তাহলে সমস্যা কি, তাহলে আমি যাই। তুই আসবি? হ্যাঁ। কি আপনি একা একা বই পাইতেছেন না। কি মনে করে আসবি? আয়, আইলে তো ভালোই হোক। না কালকে যেটা হইলো, যে ঘটনাটা ঘটাইলেন, সেটা যদি আমার সাথে একটু ঘটাইতেন তাহলে একটু ভালো হইতো না। ভালো তো হইতোই। তা তোর ভাইয়ের মতো কি তুই পারবি? একদিন চেষ্টা করে দেখতেন, না দিলেও তো আর কিছুই বোঝা যাইব না, তাই না? হ্যাঁ, চেষ্টা করে দেখমু। দেখমু তো অবশ্যই। তুমি তো বেশি শয়তান হয়ে গেছে, বুঝো না? আর হ্যাঁ। তুই এত রাতে তুই বাইরে কেন এটা বল। বাইরে দরকার ছিল, বাইরে আইছিলাম। দরকার তোরই থাকে, দুনিয়াতে আর ছেলে মানুষ নাই না তোদের বিষয়, এলাকায়? বিষয় হয়েছে ভাই দেখি কালকে বাজার থেকে খুব দ্রুত আসতেছে, ভাবলাম যে ভাইয়ের সাথে কোনো ঝগড়া হয়েছে কি না। না আইসা আপনার ঘরের কানে দাঁড়াইছি যে ভাইয়ের সাথে চিল্লাচিল্লি করে কিনা, তা দেখি না, অন্য চিল্লাচিল্লি চলতেছে। তো তুই তুই সেন চলে যাবি আর ও কি বাইরে আর দেখতেছিস? আমি তখন তো চলে গেছি। তো তুই আবার দেখলি কিভাবে? আর আমি কই অন্ধকারে হইতে কিছু দেখা যায়? না অন্ধকারে, আমরা অন্ধকারে কাজ করছি। তুই কি কথা কাড়িয়ে দিস? না গো, আমি কথা কাটাবো আর কেন? তুই এখানে এটা বল, তুই কি বলতে চাস? এত রাতে ফোন দিছিস যেহেতু, কি বলতে চাস না আমি বল। তো কিছু বলতে চাই না, আমি এটা আপনারা জিজ্ঞেস করলাম যে আমি যেটা শুনছি সেটা কি ভুল? না এটা ঠিক। তো তার মনে কর অন্য কিছু না, তুই তো দেওরি না সম্পর্কে, এটা তুই যেটা শুনছিস সেটা ঠিক। এন্ড কি বলবি সেটা বল। আমি তো সবার কালে কয়া দিই। কেন? তাহলে 500 টাকা দিবেন। আচ্ছা, 500 টাকা দিলাম। তুই এরকম করে মানে আমার কাছে নিয়ে নে খাবি? বুঝতে পারছি। তোমারে না ওই যে এমন পোতান পোতাইমো না, তুমি আর জীবনে টাকাও চাইবা না, আর জীবনে মুখ দিয়ে এই কথা বাইরেও করবা না। 10টা না একটা ভাবি আপনি। হ্যাঁ, তা তো আপন না, না দূর সম্পর্কে ভাবি। তা আপনার উপকার আমি করি না? এই যে ভাই আচ্ছা, যখন বাড়ি না থাকে, আপনি বাজার সাথে যাবতীয় জিনিস আমি কইরা দিই হ্যাঁ না? কইরা তো দেশি। সেই বিনিময়ে কি আমি আপনার কাছে কখনো কিছু চাইছি? আচ্ছা, চাস না এখন কি চাবি এটা বল। না আমি দেখি। নাকি তোর ভাইরে যেটা দিছে সেটা তোরও দিতে হইব? না না আমি তোর বাড়ি বোঝা সামলাইতে পারবো না। কে বই পাস? এটা ভারী কিছু জিনিস না। ভারী জিনিস আপনার আমার কাছে ভারী জিনিস, আমি ছোট মানুষ। আমার এত এত চিন্তা ভাবনা মাথায় ঢোকে না। আমি একটা বিষয় জানতে খুব ইচ্ছা হইতেছিল। আরে ছোট মানুষ না, ওইটা যদি তুই নেস না না আপনারা বড় দেখ, হয়ে যাবি, অনেক অনেক তাড়াতাড়ি আমি বড় হয়ে আপনারা যাবি। তোর ভারী বোঝা মাথায় নিতে পারবো না। আমি আপনার যেটা বলি সেটা উত্তর দেন। আপনারা দেখ না মনে হয় সরল সোজা, কিছুই আপনি বুঝেন না। আপনি হ্যাঁ, এলেও বলেন। তো তো এগুলা কি, মানুষ কিসের জন্য করে? কিসের জন্য করে আর আপনি ওইটা কি ভালো জানেন। অন্যজনের সাথে হয়েছে নাকি? কি হয়েছিল, তাহলে কি বে কি হইলো আমার একটু বিস্তারিত বোঝাই হইলে আমি আচ্ছা, বিষয়টা ক্লিয়ার বা বুঝতে পারলাম না। আচ্ছা তুই তুই আহিস,
তোরা আমি বিস্তারিত আমি- বুঝিয়ে দিব, এই সুন্দর শুনেন, করে গুছিয়ে গুছিয়ে বুঝিয়ে দিব। আর ওই আমি যে ইয়াতে কি কয়, আমি আমার যাই শিখতে হইব না। আপনি ভাবি আছেন, আমার টাকা দিয়ে আমি আপনার ফোন দিছি না। হ্যাঁ আপনি ফোনে সব কিছু বুঝাই বলেন, আর যদি বুঝাই না বলতে পারেন তা চলে আসেন আমার বাড়িতে, আমার দরজা খোলা আছে। ফোনে বুঝিয়ে বলবো মানে তুই এগুলা কি রেকর্ড করে রাখবি? আরে না, আমার তো জানার দরকার না যে না, তো 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 মানে বাটপার, শুন, তুই একটা বাটপার বুঝছিস, তুই দেখছিস তাই মনে কর আমারে কইতাছিস আমি দেখছি আমার 500 টাকা দিবেন নইলে বইলা দিব। আরে আবার 500 টাকা আবার এগুলা শুন, এগুলা ফোনে বলবো তখন হয়তো বা বলবি যে ভাবি রেকর্ড করে রাখছি, যদি বিভিন্ন ধরনের হয়তো বা কিছু চাবি নইলে কবি আমি রেকর্ড ছাইরা দিব। তুই তো খুব ভালো দামদামি করতেছিস রে, তোরা না ভাবি, শুন, তোর আর ইনকাম করতে হইবে না বুঝছিস, তোর ভবিষ্যতে এগুলাই চলবে, বউ না পালতে পারবি ভালো। না ভাবি শুনেন, আমি আপনার সাথে একটু মজা ফাইজলামি করি, তাই না? না আপনার টাকা একটু দরকার, যদি আপনার কাছে টাকাটা চাইছি, আর আপনি যদি এই আচ্ছা তুই টাকার টাকা চাইতি এমনিতে না, আপনি চাইতি? মনে করতেছেন আর এইসব শুই না একট করে আপনারা ব্ল্যাকমেল করবো, তা আমি কি এরকম? কতবারই সমস্যা নাই, করবি। আর আপনি ব্ল্যাকমেল করে কি হবে? আপনি অন্য কারোর সাথে সময় কাটাইছেন, অন্য কারোর সাথে কথা কইছেন, অন্য কেউ আপনার ঘরে আসছিল, আসছিল তো আমার ভাই আসছিল, শোন, অন্য কেউ তো আর আসে না, এটা ব্ল্যাকমেল করার কি আছে? না এটা সবাই জেনে গেল না তাহলে, যে তাহলে স্বামীর সাথে কিভাবে কি করে। মানুষ আর সংসার করতেছে না, আচ্ছা মানুষের সংসার স্বামী বউ। করতেছে, তোর মতো তো দেওর ঘাড়ে উঠা ভূতের মতো নাচতেছে না, বুঝিস না? তুই যেমন করে নাচছিস, আল্লাহ কি দেখছিস না দেখছিস? ও, আমি এতটাই বেশি খাইছস ছাড়া এতটাই বেশি হয়ে গেছি না, আপনার? বেশি হবি কি না কিসের না, জন্য? বেশি তুই হয়ে যে গেছি। এরকম জাউরামি করিস আমি এটা তো জানি আগে তো নেই, কিন্তু এতটা পরিমাণে জাউরামি কি যে করবি আমি এটা জানি না। আপনার সাথে করবো না, মানুষের সাথে করবো। তাই তাই সিরিয়াসলি ভিতরে নিয়ে যাবি গা? আর আমি আপনার ভালোর জন্যই তো কথাগুলো কইলাম। আচ্ছা ভালোর আপনি জন্য কাজ কাজ বলছিস আপনি না? যদি কাজই করেন, ঠিক আছে, রাতের কাজ কাম সাইডেই করে আপনি জানলা দরজা ভালো করে বন্ধ রাখবেন না। না, আমি এই জায়গায় না থাকি, যদি অন্য কেউ থাকতাম তাহলে আর কি সর্বনাশ হয়ে যেত আপনার। আচ্ছা অন্য কেউ থাকবে কেন? আপনার মূল্যবান সম্পদগুলো মানুষ দেখে ফেলাইতো না। আচ্ছা শোন, এমনকি বুঝছি তোর জন্য আমাদের মেন গেটটাই আটকাই দেওয়া লাগবে। আটকাইতেন? এমনকি শোন, তুই আসবি কখন এটা বল। আমি তো আমার বাড়িতেই আছি। তা আমি মানে আয়। এখন শুয়ে আছি তো, শোয়া থাইকে কালকে রাতের দৃশ্যগুলো মাথার মধ্যে ঘুরতেছে। আমি বললাম তাহলে বাবির একটু ফোন দেওয়া, বিষয়গুলো জানাই। আসলে আমার বিষয়গুলো শোনাটা জানাই আর আমারও ইচ্ছা করতেছে এইটাই না। না 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 না, আমার শোনাটা ভুল হইলো না, জানাটা ভুল হইলো না, আপনার ফোন দিয়ে তো বিষয়টা তুই ক্লিয়ার হইলো। শুন, তুই শুনছস বা দেখছস ভালো কথা, তোর মনের মধ্যেই রাখ। তুই কেন এত মনে মনে ঘাটাবি? এটা কি আমার শোনাটা কি অপরাধ? না তোর শোনা অপরাধ না, সেটাও না, আমি আমি তো ভুলও ধরলাম। শুনতে পারি আপনার কাছ থেকে। আচ্ছা ভুলে নয় শুনছস, তুই এইটাই ধরে ভাবি যে হয়তো বা আমি ভুল শুনছি বা ভুল দেখছি, শেষ। তুই আবার আমার ফোন দিয়ে মানে না, আমি তালাইতাছ আরেকটা শয়তানে কথা, কি না রে তোমারে? আরেকটা বিষয় বলতে ভুলে গেছি। কালকে যখন বাইরে আসলো দেখলাম বাজারে খুব শক্তিশালী মানুষ হিসেবে আইলো, আবার সকালে যখন বাইরে হয়ে গেল তখন দেখলাম বিদায়ের মতো বাইরে হয়ে গেল, বাইরের মুখটুক হইতে টুনি মুনি লাগিয়ে গেছে গা। টুনিমুনি লাগবই। এটা তুমি আইসো, তোমার মনে করো বাঘের মতো আয়ে ঢুকবা, বিলাইয়ের মতো এ বাইরে হইবা, তুমি এরকম হইবা, এটা বুঝো না? কারণটাই তো আমি জানতে চাইতেছি। আচ্ছা তুমি আইসো, তোমার আমি কারণটা না দেখাই দিই যে এরকমটা কেন হয়। আমরা দেখলে তো আমার বই লাগে। কেন বইয়ের কি আছে নে? না না, আমার এত বড় একটা ভাই, কি না কি হইলো ভাইয়ের সাথে, বাইরে কি মারছেন ধরে আপনি? না না না, মারবো কেন? তো তোর ভাইরে কি আর আমি মারতে পারবো? ভাইয়ের ফোন তো তাহলে জিজ্ঞেস করি কালকে কি। জিগা, তুই জিগাইতে পারলি যে ভাই কালকে এত মানে হাসি খুশি, এত সুন্দর চেহারা, টসটসার মতো দেখা গেল, বাড়িতে গেলা বাঘের মতো, বাড়িতে না বাইরে হইলা বিলের মতো, এত হোক না কারণটা কি তোর বাইরে? তুই জিগা। আমি জিগামু কি আপনি ধরে মারছেন আমার ভাইয়েরে? আচ্ছা তোর বাইরে তুই জিগা যে ভাবি কি মারছে। আচ্ছা, আনন্দ তোর করে আমি আজীবনও পাই না, এখনো পাবো না, বুঝছেন? আপনি এক কাজ করেন, আমার টাকা দেন। আইল নিয়ে যা, বাঘের মতো আহিস, আমি বিলের মতো বাড়ি করে দিব না। আমার এত রাতে আর যাওয়ার ইচ্ছা নাই, টাকা নিবি না তুই? আপনি সকালেই দিয়েন। আচ্ছা সকালেই তাহলে হবে নি, ওটা রাত আর সকাল তো না, যখন তখন নিলে মনে কর বিলাই বানাই এরপরে দিতে পারবো। এরপরে জানলা দরজা মাইরা রাখেন, বুঝছেন? বলা তো আর যায় না। আর এখন কি ওদের তোর চুল ভাই ছেঁড়া আছে? আছে, গত দুই জিনিসপাতি চুরি করে দেওয়া যেত অনেক, কিন্তু আর আমি সামলাইতে পারবো না। তুই সামলাবি না, সামলাবো কেটা? আমার খায়ার কাম নাই তো, ভাই থাকবো চাকরিতে। তুমি সবকিছু দেখতে পারো, খায় কাম বাজে দেখার, আর খায় কাম আর বাজে আমি না দেখি নাই এইলে কিছুই, শুনেন, আমি দেখি নাই কিছু, আমি খালি শুনছি আপনারা কি কথা বলছেন। বন্ড ছাড়া। না, আপনি তো ভালোই গল্প করতে পারেন। তুই কি গল্প তোদের সাথে করবো না কাদের সাথে করবো? আমার সাথে না, ভাইয়ের সাথে যে গল্পগুলো করেন আপনারা দেখে যেমন হয় আপনি বাদাম মাছটা উল্টাই খেতে পারেন না। আচ্ছা তোর ভাইয়ের সাথে যদি আমি একটু গল্প না করি, কতদিন পরে আইসে এক মাস পর পর একটু আসে, আবার মাঝে মধ্যে একটু মনে কর বৃহস্পতিবারে বন্ধ পায়, শুক্রবারে মানে নাইটে আসে, শুক্রবারের দিন থাইকা আবার রাতে নাইটে চলে যা। তুই
একটু সময় পাই একটু গল্প করবো না? তো না, আপনারা মানতে হইব, আপনি একটা মানুষ, বুঝছেন? আপনার মতো ভাবি। তোরা তারা হাস না, তোরা দেও, আমি যে আর এক শুনেন, সপ্তাহ আমি থাকি, কি তোরা না যা করে একটা দিই আইসে আপনার গল্প জন্য, টল্প শুনেন। করবি, করস আমি না তো, আপনার বই যাবতীয় পাস। বাজারে যাইতে দেই না, কোনো জায়গায় সম্পূর্ণ কিছু আমি বহন করি। আপনি যখন যা লাগে সব কিছু তো আমি আচ্ছা এনে তুই দিই। নয় গ্রহণ করে দিস, একটু তো মাঝে মধ্যে এসে তো বেশি সময় ধরে একটু গল্প করতে পারিস, যে ভাবি একা থাকে না ওখানে না বাজার না টাজার না, করে দিয়ে বেশি তুই বেশি দৌড় মারস, বই দেশের পাস। জামনা গামনা ভালো না। বেশি বাবির সাথে কাছাকাছি গেলে, বাবির সাথে বেশি মেশামেশি করলে মানুষে কত জনে কত কথা বলবো, খারাপ কথা বলবো, ভালো কথা বলবো, এসব কথা শোনার তো আমার দরকার নাই। কে বিয়ে আমার হইব না তাই? না, এরকম তো হতেই পারে, তাই না? যদি মানুষের শুনে যে অমুকের বয়সে দেখম অমুকের একটা। আই শুন, বিয়ে না হইলেন ধর আমার বই না আছে বুঝছিস? আপনার বোনের কথা কইতে কইতে তো মনে হলো যে আমার 24 বছর ধরে খালি ঘুরাইতেই আছেন, এখন ওই আশা শুন দিয়েই শুন, তো রাখছেন। ওই আশা দিয়ে তো মনে হয় যে বিয়ে আপনার না সব হইলেন কামই ধর করাই আমার বই না নিতেছেন। আছে, আমার বোন দিয়ে দিয়া দিমুনি, সমস্যা নেই, আমার মতোই বাঘ হয়ে ঢুকবি, বিলাই হয়ে বাইরে হইবি। আমি তো বুঝতেই আছি আপনি সেই আশা দিতেছেন কতদিন ধরে, 24টা বছর ধরে সেই আশাই দিতেছেন। তুই আগে আমার, আমি যেগুলো বলতেছি এটাতে তুই সফলতা হ। আমার সফল হওয়া লাগবো না, বুঝছেন? আপনি এই একটা আশা দিয়ে যে রাখছেন, আমিও কি বোকা? আপনি সেই আশায় সেই ফাঁদে পা দিয়ে বসে রইছি। একটা দিন গেল আপনি বোনের সাথে কথাও কয়ে দিলেন না আপনি। আচ্ছা শোন, আজকে রাতে আইসিস, হ্যাঁ? আমার বোনের সাথেও কথা কইস নি, আমার সাথেও কথা আমি কইবি। রাইতে যাইতে পারুম না। আপনি যদি অ্যাকচুয়ালি আমার ভালো লাগে থাকে, তাহলে আপনি বোনের যদি আমার দিয়ে থাকেন, তাহলে আপনি বোনের নিয়ে আপনি চলে আসুন আমার বাড়িতে। আমার না নাই, আমার আব্বা তোর আম্মা। বাড়িতে যাই মেয়ে তোর রাতে নিয়া। রাইতের কথা কইছি, আমি তো রাইতে এমনি বই পাই কে বই পাস কে? না। আমি রাইতে রাইতে 3টা আচ্ছা করে মানুষ শোন, দেখি। আমার বোনদের নিয়ে আসমু, আমার বোনদের নিয়ে আসমু 2-3 দিন পরে বুঝছিস, তোদের বাড়িতে বেড়াতে নিয়ে যাই, কি খাওয়াইবি? কি খাওয়াইমু? আপনার বোন কি খাইতে পারবো না জানি। আমার বোন না আমারে খাওয়াবি কি সারা? আপনার বোনের তেঁতুল খাওয়াম আমার বোনের তুই তেঁতুল খাই কি করবি? না, খাওয়ামু, আমার মন চাইছে। সারা আমারে কি খাওয়াবি সেটা কো। আপনি কি খাবেন? আপনি অন্য কিছু খাবেন? আচ্ছা আমি ধরে তোর জন্য আমি আমার বোনদের নিয়ে তোদের বাড়িতে বেড়াতে যাবো, তুই আমার বোনদের যাই পাই তা খাওয়াস, কিন্তু আমার তো ভালো কিছু খাইতে হইব, আমি তোর জন্য এটা করতেছি না। আপনি কি খাবেন কোন? আমারে খাওয়াইতে পারবি কি, তোর সামর্থ্য আছে কি খাওয়ানোর মতো সেটা বল। আর আপনি বাড়িতে কি পামু ওইটা চিন্তা না তো। আমি আপনার বোনের তেঁতুল খাওয়ামু, আপনিও পারলে অন্য কিছু খাইন। আমার তো আবার তেঁতুল খাওয়া যাবে না, অন্য কিছু খাওয়ালে খাবো, কিন্তু তেঁতুল খাওয়া যাবে না, তেঁতুল খাইলে তোর ভাই আমার পিটাবে। শুনেন এটা কথা কই, কি ক? আমার জন্য এতটুকু এলাকা কাজ করে দিবেন, আমি তো আপনার বউ কাজ করে দিচ্ছি। হ্যাঁ বল কি কাজ করে দিতে হইব? আপনার বোনের নিয়ে এসা আমার ঘরে দিয়া আপনি 1 ঘন্টা বাইরে বসে থাকবেন। তুই তুই এই 1 ঘন্টা ঘরের মধ্যে নিয়ে কি করবি ক? আমি সুন্দর করে তেঁতুলটা শুইলা খাওয়াবো। তুই আমার সামনে খাওয়াইতে তোর সমস্যা হবো কি? না, আমি মানে অনেক দিন ধরে আপনার কন আপনার বোনের সাথে ঠান্ডা মানে সামনে বসে 2-3 মিনিট কথা বলবো, মনের তুই কথা তো আমার বলে। সামনেই বলতে পারিস কথাগুলা। তুই আমি বাইরে থাকবো আর আমার বোন আমি তোর হাতে ঘরের মধ্যে উড়াই দিমু, তুই যে যাওরা যাওরা, বুঝছিস? ওই যে, শয়তানের হাফেজ তুই। তুই কি করতেই না কি কইরা ফালাইবি, তোর মনে কর তোর আর মনটা খালি ফালাইতে আছে কিসের জন্য সেটা তো আমি জানি। ওই যে দেখছেন, নিজের জিনিস শুনবো না আর মানুষের জিনিস বারো না। তুই ঘরের মধ্যে উড়াই দিতে বলিস কে? তুই দেখ কই বলছস ভাবি আমি আইনে না আমি আমাদের আপনার বাড়ি দেবো বলি, ঘুরা শোনেন, যায়, মানুষ যাইমু আবার তুই তেঁতুল দরজা আটকাইয়া মনে কর ঘরের মধ্যে উঠটা আবার আর একজনটা বাড়াইয়া বার করে দিয়ে খাওয়াইতে হইব? না, আমার নিজের হাতে খাওয়াবো একটু। আমার সামনে খাওয়াইতে শরম পাবি? হয়েছে, ওই যে নিজের বোন যে ওইটা, তো নিজের বই ও নিতে। এটা তো আর পাইলেন না, বলে তোর এত সুন্দর হাতটা তুই আমার নোংরা বোনের মুখে দিয়ে নষ্ট করবি কেন? আরে এটা তো আর করলেন না। তুই তেঁতুল আমার আইনে খাওয়াই দিস। তেঁতুল নিয়ে বসে রয়েছে খালি। আপনি তো নাকি এই যে নিজের জিনিস মানে এটি তো নিজের পর এটি তো ঠিক আই তোর কি আমি পর মনে করি আচ্ছা রে? শুনেন, আপনি তো বললেন ভাবি যে আমার বোনটা তোরে দিমুনি। আচ্ছা দিমু, ওটা তো বলছি আর এখন তোরে আমি দিমু, নিতে সময় চাইতেছি, হইলে তোর তোর যখন অন্য কোনো জায়গায় বিয়ে না করতে পারবি তখন আমি আমার বোনকে দিব। আমরা মনে করেন আমি কোনো জায়গায় বিয়ে করতে পারি নাই কে। আচ্ছা তোর তো এখনো বিয়ের ঘর আসেই নাই। আপনি শালা আমি পাই না আপনার কথা কয়ে। আপনার বোনের কথা মনে হইলে এটা খুব কষ্ট লাগে জানেন, চিকর বাড়ি কান্দন আসে। তাই? আমার কলেজেরা কি মান করতেছে একা একা। হ্যাঁ তুই যা দেখতে পারিস না কি করে? হ্যাঁ ওই যে, আর তুই মনে হয় আমার বোনের জন্য আমারে আমার আমার বাড়িতে যাস আর আমার এত কিছু কইরা দেস না? এই গরিব মাসে একটাই তো আশা যে বাবার বোনের সাথে একটা সম্পর্ক করবো, এই তো আর কি আছে জীবন এখন, এই আশায় তো থাকি। তাহলে আমার বোনটা যদি লাইনে তোর হাতে একবারে দিয়ে দিই তাহলে তার মনে কর আর তোর হাতে কোনো ফরমাস পাবো না, হয়েছে আমি কাজ হয়েছে পাবো না। হয়েছে হয়েছে, এই তোর কথা তো এভাবে ধরে এই আটকাইতে হইব। এই কথা আর কেন না।
কে কি হয়েছে? কথা বুঝছি আমি, মানে বললাম যে একটু পাহারা দিবেন, আমি আপনার এটা দেখাই করবো, এটা নিয়ে কত কথা শোনাইলেন, আর একবারে দিয়ে দিবেন। ওইটা খালি আমার এনে কোনো কাজ করাই তো, কাজ করানোর কথা আমি করেন, কালে কি কাম করা লাগবো কোন? আপনার বোনের কথা কইলে তো আপনার কাম কাজ করাই না আমার দিয়ে। শোন, কালকে আমার বাড়িতে আসবি, বুঝছিস? সকালে এসে পড়িস, একটু বাসায় দরকার আছে। না, কি দরকার? আছে তো, দরকার আছে, সারপ্রাইজ দেবো তোরে। হ্যাঁ দিবেন তো সারপ্রাইজ, বুঝতেই আছি, বইন্দন না সারপ্রাইজ দিবেন। এই সারপ্রাইজ দিতেও তো পারি। আমার আমার সারপ্রাইজ একটাই, আপনার বইন দিলে আমার সব সারপ্রাইজ। আচ্ছা তুই আহিস, আয়া দেখিস, দেখলে যামু? তোরে অবাক হবি। হ্যাঁ আসবি। না গেলে হয় না? না না, না গেলে হবে কেন, হাতে তেঁতুল নিয়ে আসিস, তোর না অনেক দিনের আশা, তেঁতুল খাওয়াবি, আনিস।